গেছে? বুঝি নাই হ্যাঁ, তোর কাছ থেকে আমি ভাষা শিখবো আপনি আমাকে দম কেন দেখাবেন? তোর কাছ থেকে আমি ভাষা শিখবো আপনি কেন দেখাবেন দম দেখাবেন? তোর কাছ থেকে কি আমি দম ভাষা বেশি শিখবো? দম হয়ে গেছে। বুঝি নাই তোরা আমি লেডিস বলছি তুই শিখতে যাস তোর এটা বলে তুই শিখতে যাস সমস্যা কি একদম তোর জুতোতে ফিরে আসো দম করে আঙ্কেলগুলো কি কয় দম কি দম হয়ে গেছে? দম দম হয়ে গেছে। কি করবি তুই আপনি কি কয়? বাসা কি কয়? বাসা কি কয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই গার্মেন্টসে চাকরি করি। আমাদের অনেক সময় স্টাফদের কাছ থেকে গালাগালি অথবা খারাপ আচরণের সম্মুখীন হতে হয়। আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এটার প্রতিকার কি এবং কেন গালাগালি করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আমার এই চ্যানেলে গার্মেন্টস সংক্রান্ত অনেক ভিডিও আপলোড করি। আপনার যেটা জানা বা না জানা আপনি সেরকম সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। আমি একটু সুইং সেকশনের কথাটা বলি। যেমন সুইং সেকশনে লাইনের সুপারভাইজাররা রয়েছে। লাইনের সুপারভাইজাররা কিন্তু আপনার ওয়ার্কারদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করে এবং গালিগালাজও করে থাকে। এই গালিগালাজ কেন করে সেই ব্যাপারে আমি একটু বুঝিয়ে বলি। প্রথমত একটা বিষয় ধরেন, একটি লাইনে কিন্তু একজন সুপারভাইজার এবং একটি লাইনে কিন্তু লোক রয়েছে প্রায় 40 থেকে 50 জন। একটি সুপারভাইজারের আন্ডারে কিন্তু ওই 40 থেকে 50 জন লোক কাজ করেন। একজন দেখা যাচ্ছে যে পাশে আপনার আরেকজন কর্মী 100 পিস করে কাজ করছেন, আপনি সেখানে কাজ করছেন হচ্ছে 80 পিস বা 90 পিস করে। প্রতি ঘন্টায় 10 পিস 20 পিস করে কাজ কম করছেন। মূলত কাজের জন্যই, প্রোডাকশনের জন্যই বেশি গালিগালাজ করা হয়। এই 10 পিস কমের কারণে কিন্তু আপনার লাইনে দিন শেষে যে একটা টার্গেট দেওয়া হয় প্রোডাকশন এবং প্ল্যানিং থেকে, সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হচ্ছে না। সেই অ্যাচিভ না হওয়ার কারণে কিন্তু একসময় সেই সুপারভাইজারকে চেম্বারের সিনিয়র অফিসারদের সামনে মুখোমুখি হতে হয়। তখন তারা তার কাছে জবাব চাইলে তারা কিন্তু জবাব দিতে পারে না যে অমুক লাইনে একই স্টাইল চলছে, সেই লাইনের সুপারভাইজার ঠিকই এত পিস করে টার্গেট দিচ্ছে, কিন্তু তুমি কেন পারছো না, তোমার হচ্ছে না কেন, তুমি কেন কাজ করায় নিতে পারো না, তোমার সমস্যা কি? এরকম করতে করতে কিন্তু তাকে একসময় অনেক কথা শুনতে হয়। তাকেই কিন্তু গালিগালাজ করে, তার বাবা মা তুলে গালিগালাজ করে। একসময় সে এই গালিগালাজ শুনে লাইনে এসে কিন্তু সেই অপারেটরদের উপরে কিন্তু সেই রাগটা সে ঝাড়ে। সে গালি শুনে আসে বিধায় কিন্তু আপনাকে গালিটা দিচ্ছে। এখন কথা হচ্ছে যে গালিগালাজটা কাজের জন্য শুনছেন, ঠিক আছে, শুধু শুধু যদি আপনাকে বা ছোটোখাটো কোনো ভুলের কারণে যদি আপনাকে গালিগালাজ করে অবশ্যই সেটার প্রতিবাদ করা উচিত। তবে ভালো কোনো কমপ্লায়েন্স ফ্যাক্টরি রয়েছে, অনেক ভালো কমপ্লায়েন্স ফ্যাক্টরি রয়েছে যেখানে কিন্তু আপনার গালাগালির কোনো সিস্টেম নেই। যদি প্রোডাকশন কোনো অপারেটর কম দেয় সেক্ষেত্রে কিন্তু সিনিয়র অফিসাররা রয়েছেন, তাদের কাছে জমা দিবে, তারা কিন্তু এটার একটা বিচার করে দিবে, তারা এটার একটা ব্যবস্থা নেবে। যদি আসলেই আপনার কোনো ক্যাপাসিটি না থাকে, আসলেই আপনার দ্বারা না হয়, আসলেই সম্ভব না হয়, তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা লোক দেওয়ার ব্যবস্থা করে দিবে। কিন্তু গালাগালি করার কিন্তু সেসব ফ্যাক্টরিতে কোনো প্রকারের কোনো নিয়ম নেই, কোনো প্রকারের কোনো সিস্টেম নেই। কিন্তু অনেক বাংলা ফ্যাক্টরি রয়েছে যেগুলোতে আপনার বিভিন্ন সময় ম্যাক্সিমাম টাইমে আপনার গালাগালির উপরেই থাকে। তাই যারা গার্মেন্টসে সুইং সেকশনে কাজ করেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনাদের প্রোডাকশনটা ঠিক রাখবেন, দেখবেন যে সবাই আপনাকে সালাম দিয়ে চলবে। আপনি প্রোডাকশন ঠিক রেখে ছোটোখাটো যতই ভুল করেন না কেন, আবারও বলছি, আপনার কিন্তু ওই ছোটোখাটো ভুলগুলোকে তারা ভুল হিসেবে দেখবে না। এখন কোয়ালিটি ডিপার্টমেন্টের কথা বলি, যারা কোয়ালিটি চেকার রয়েছেন, যারা কোয়ালিটি অর্থাৎ গুণগত মান চেক করেন কাপড়ের, তাদের কথা একটু বলি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যে কাজটা করছেন সেই কাজটা অবশ্যই সুন্দর মতো কোয়ালিটি সম্পূর্ণভাবে চেক করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে ইন্সপেকশনে যারা বায়ের পক্ষ রয়েছেন, বায়ারের যারা সিনিয়র কিউসি রয়েছেন, তারা কিন্তু ইন্সপেকশন করতে এসে সেই কাপড়ে ভুল পায় এবং সেই ভুলের কারণে কিন্তু আপনার সেই বসদেরকে অনেক গালাগালি শুনতে হয়, অনেক কথা শুনতে হয়। তখন তারা রাগ হয়ে কিন্তু আপনাদের উপরও চড়াও হয়, আপনাদেরকেও গালিগালাজ করে। এখন আপনারা যদি আপনাদের কাজটা ঠিক মতো করেন তাহলে কিন্তু আর আপনাদের গালাগালি শুনতে হবে না। আপনারা অবশ্যই আপনাদের কাজটা যে করছেন সেই গুণগত মান চেক করে অবশ্যই সুন্দর মতো বডিটা কিউসি পাস করবেন। একজন কোয়ালিটি চেকারের কিন্তু প্রোডাকশন এবং গুণগত মান সম্পূর্ণভাবে চেক করে তারপর দিতে হয়। শুধু প্রোডাকশন দিয়ে গেলেন, কোয়ালিটির কোনো খবর নাই, তাহলে কিন্তু সেই চেকের কোনো মানে হয় না। আপনাকে সুন্দর মতো চেকও করতে হবে, প্রোডাকশনও দিতে হবে, না হলে কিন্তু আবার এদিকে মাল জমে অনেক পাহাড় হয়ে যাবে, তখন আপনাকে আবার কথা শুনতে হবে। এটা হচ্ছে গার্মেন্টসের নিয়ম। গার্মেন্টসে হচ্ছে আপনার কাজটাই অনেক কিছু। গার্মেন্টসে কাজ হচ্ছে সব থেকে বড়। কাজ ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ কোনো পছন্দ করবে না, আপনার সঙ্গে সব সময় খারাপ আচরণ করবে। গার্মেন্টসে কাজ না করতে পারলে কোনো দাম নেই, এটাই হচ্ছে গার্মেন্টসের নীতি।
তবে আরও একটা কথা বলি, বারবার বলছি সেই কথাটা, যদি অন্যায় কোনো কারণে আপনার উপর গালাগালি করে তাহলে আপনি সেটার প্রতিবাদ অবশ্যই করতে পারেন। হয়তো নিজে প্রতিবাদ করলেন অথবা আপনি আপনার বসদের জানাতে পারেন, বা আপনাকে যদি সুপারভাইজার বকা দেয় তাহলে আপনি ইনচার্জকে জানাতে পারেন যে আমাকে অন্যায়ভাবে বকাবকি করা হয়েছে, তাহলে কিন্তু সেটা তারা ব্যবস্থা নেবে। যদি তারা সেটার ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু অ্যাডমিন বা এইচআর ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে গিয়ে আপনারা সেই অ্যাডমিন বা এইচআরে বিচারটা দিতে পারেন, তখন কিন্তু তারা সেই বিচারটা আপনাকে করে দিবে, আপনি সঠিক সমাধান পাবেন। যদি আপনি না চান যে আমি আমার ফেস রিভিল করে আমি অভিযোগ দিব না, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু একটি করে অভিযোগ বক্স থাকে, আপনি চাইলে সেই অভিযোগ বক্সে আপনার অভিযোগটা লিখিতভাবে আপনি আপনার নাম পরিচয় গোপন রেখেও আপনি কিন্তু অভিযোগ করতে পারেন। প্রতি মাসে অন্তত 2-1বার করে হলেও কিন্তু সেই অভিযোগ বক্স খোলা হয়, আপনার বিচারটি নিয়ে কিন্তু তারা কাজ করবে, আপনার অভিযোগটি নিয়ে তারা কাজ করবে। তবে সুইং সেকশনে কিন্তু প্রোডাকশনই সব কিছু, প্রোডাকশন যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনাকে সবাই সালাম দিয়ে চলবে। শুধু এই প্রোডাকশন ঠিকমতো দিতে পারলে আপনি যাই করেন না কেন, ছোটোখাটো কোনো ভুল করলেও সেটা কিন্তু স্টাফরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, ছোটোখাটো ভুল কিন্তু তারা দেখেও দেখবে না। এটা হচ্ছে গার্মেন্টসের নিয়ম, আপনার প্রোডাকশন ঠিক থাকলে আপনার সব ঠিক। তাই যারা গার্মেন্টসে চাকরি করেন অবশ্যই চেষ্টা করবেন প্রোডাকশন ঠিক রাখার। তবে হ্যাঁ, সবার তো আর কাজের অ্যাবিলিটি একরকম না, সবাই তো আর সব রকমভাবে কাজ করতে পারে না, সবার তো আর কম বেশি কাজ হয়েই থাকে, সবাই তো সেমভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। হয়তো একজনের 90 পিস করছে, আপনি 80 পিস করছেন, তবে একজন 90 করলে আপনি যদি 70 পিস করেন তাহলে সমস্যা, একজন 90 করলে সেখানে আপনি 80 বা 85 পিস করতে পারেন, এটা আপনার ক্ষমা দৃষ্টিতে তারা দেখে নেবে, কারণ তারাও জানে যে সব অপারেটরের অ্যাবিলিটি একরকম না। তো যাই হোক, ভিডিও শেষে চলে এসেছি। আবারও বলছি, যারা গার্মেন্টসে চাকরি করেন তারা সবসময় খেয়াল রাখবেন আপনার কাজটি যাতে সুন্দর মতো আপনি করতে পারেন। আপনার কাজ ঠিক থাকলে কিন্তু আপনাকে কেউ কিছু বলতে পারবে না। অবশ্যই আপনার কাজ ঠিক রেখে আপনি অন্য যা কিছু করার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি সকাল ধরে কোনো কথা বলতেছি, তুই কালকে কি করছিস? তোর কিছু পাই না, কি করছে কালকে তুই? কি করছিস? কি করছে কেটা? কি করছিস? আমার কাম শেষে ঘন্টার পর ঘন্টা গল্প করছে তো কোন মাথা শুধু আমি তো দেখছি নে তুই মাথা শুধু দেখবি, কাম তো শুধু আমার কোনো সময় শুধু অন্য জনকে মাথা শুধু মাথা শুধু কথা বলি, অবস্থা নষ্ট করে দিবি। তুই কি জিম শুনাইছো? সময় তুই কি জিম শুনাইছো? জায়গা বুঝো না তুই বুঝছ না? আমি বুঝি বুঝি তুই বুঝছ না? বুঝে বুঝে দেখি বুঝে গেছি, তোর কি বুঝবো? তোর লোকে বুঝছি বুঝো না তোমার কাছে তুই বাল হইতে আছো, তুই বাল হইতে আছো, আবার তো মাথা শুধু একবারে গালি আগুন লাগবে দর দিবি। কাম কর অনেক কাম করুন না করুন, তোর দিলাম আমার যাবে না তোর কি ভাবছিলাম